সবাই যে বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে, এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করতে চাই। যে অনেকেই মনে করেন যে মাস্টারবেশন আসলে ভেরিকোসিলের জন্য দায়ী। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে এখন ডিসকাস করব যে মাস্টারবেশন আসলে কি ভেরিকোসিলের জন্য দায়ী কিনা। তো অনেকের দেখবেন যে বিয়ের পরে কিন্তু ভেরিকোসিল হয়। বিয়ের পরে তারা সেক্স করছে, তারপরে কিন্তু ভেরিকোসিল হয়েছে। হ্যাঁ, তো আসলে মাস্টারবেশনের জন্য আপনার সরাসরি ভেরিকোসিল কোনো এফেক্ট পড়ে না। ভেরিকোসিলটা আসলে কিভাবে হয় আমি বলি। ভেরিকোসিলটা হয় আপনি যদি রং পজিশনে মাস্টারবেশন করেন। আপনি যদি মানে দাঁড়ায় দাঁড়ায় মাস্টারবেশন করেন, যাতে করে আপনার যেই অন্ডকোষের ভেইনস আছে, হ্যাঁ অন্ডকোষের যে ভেইনস আছে, ভেইনস গুলা দাঁড়ায় দাঁড়ায় মাস্টারবেশন করার ফলে আপনার কি হয়, বারবার নিচের দিকে ঝাঁকুনি খায়, বারবার নিচের দিকে ঝাঁকুনি খায়। এরকম করতে করতে আপনার এই ভেরিকোসিল ডেভেলপ হয়ে যায়। বা আপনি এমন কোনো পজিশনে করলেন, মানে ডগি স্টাইল বা এরকম কোনো পজিশনে করলেন, হ্যাঁ যেই পজিশনে আপনার ভেরিকোসিল ডেভেলপ হওয়ার চান্স থাকে, অন্ডকোষগুলো ঝুলে থাকে, ওই রগগুলো ঝুলে থাকে, ভেরিকোসিল হওয়ার চান্স থাকে। তো এটা মাস্টারবেশন হোক বা আপনার সেক্স হোক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। উভয় ক্ষেত্রেই আপনি যদি রং পজিশনে মাস্টারবেশন বা রং পজিশনে সেক্স করেন, এমন ভাবে সেক্স বা এমন ভাবে মাস্টারবেশন করেন যাতে করে আপনার ভেইনসে প্রভাব পড়ে, আপনার ভেইনস নিচের দিকে অনেক ঝাঁকুনি খাইতেছে, ওই সময় আপনার ভেরিকোসিল ডেভেলপ হয়ে যায়। কিন্তু আপনি যদি ঠিক পজিশনে থাকা, যেমন আপনি শুয়ে শুয়ে মাস্টারবেশন করতেছেন বা শুয়ে শুয়ে আপনি ভালোভাবে সেক্স করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেরিকোসিল ডেভেলপ হওয়ার চান্স নাই, নাই মনে করি। তো এই ক্ষেত্রে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ যে আসলে মাস্টারবেশন সরাসরি ভেরিকোসিলের জন্য দায়ী না, বরং রং পজিশনে মাস্টারবেশন ভেরিকোসিলের জন্য দায়ী, বা রং পজিশনে সেক্স ভেরিকোসিলের জন্য দায়ী। ধন্যবাদ।